আরে আমাকে মারলি? আমি তোর চেয়ে বড়, তুই আমাকে মারলি কেন? এই 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 দাঁড়া, কোথায় গেল? এই 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 বালিশ দিবি? এই তোরা কি করছিস? হায় ভগবান, সবটা গুছিয়ে রাখলাম, এই বাচ্চাগুলো নষ্ট ছাড়া আর কিছু করতে পারে না। এই এই আচ্ছা আচ্ছা চুপ করো চুপ করো, তোমরা চুপ করে ওখানে গিয়ে বসো, যাও বসে বসে খেলো, বসে বসে খুব ভালো খেলা হয়, যাও। বসে বসে খেলা যায় না? এই একদম চুপ কর, তুই ওদের পালের গোদা হয়েছিস? হ্যাঁ, আরে ওদের বয়সে তোর বয়সে এখন তুই কি করছিস বলতো? মেয়েটাকে কিচ্ছু শেখাতে পারলাম না আমি। ও মা, খেলার সঙ্গে বয়সের কি সম্পর্ক? একদম চুপ করো, মুখে মুখে একদম তর্ক করবে না। তুমি কি করছো বলো তো? সামনে পরীক্ষা, হ্যাঁ? আর তোমার একদিন কি আমার একদিন কি? ছোট কাকে বলছে কি হয়েছেটাকে? এই এই ননি তুই কি করেছিস? না না আমি কিছু করিনি। ও ওদের সাথে ছোটাছুটি করছে, তুই বল ওরা ওদের বয়স আর ওর বয়স, তুই আক্কেলটা খালি ভাব। হ্যাঁ, হাত পা ভেঙে গেলে ওর কি হবে? সামনে পরীক্ষা, ভাল লাগে না। বলছি শোনো না, বলছি তোমাদের মা মেয়ের ঝগড়াটা যদি একটু শেষ হয়ে যায়, কুশনটা আমরা দুজন মিলে গুছিয়ে নিতে পারি। হ্যাঁ সেই পারি, হ্যাঁ ভাল লাগে। দেখো যা আবার দৌড়াচ্ছে, দেখেছিস? ভগবান। আচ্ছা শোন না, বলছি যে সোমাকে আমি সাজিয়ে দিয়েছি, বুঝলি? ওকে এখানে নিয়ে আসি? হ্যাঁ, অভি তো তাই বললো, ছোট্ট অ্যারেঞ্জমেন্ট বসার ঘরে করবে, বাইরের ব্যবস্থা করেনি। ভালো হবে বুঝলি? না, হবে না। কি হবে না মানে? এই বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না, যা হবে সেটা আউট হাউসে হবে। এটা আবার কে বললো? দিদি বলল। পিসিমণি কি বলবো বলো তো, দিদিভাই তো একেবারে জেদ ধরে বসে আছে, বলছে এই বাড়ির সদস্যের অনুষ্ঠান যে ড্রয়িং রুমে হবে, আর বলছে যেটা বাড়ি না ক্লাব ঘর, যে যার তার বৌভাতের অনুষ্ঠান এখানে হবে। এতে এতে অরবিন্দর খারাপ লাগবে। নতুন বইয়ের সামনে মান সম্মান বলে তো একটা ব্যাপার আছে নাকি? আমিও তো তাই বললাম, তাছাড়া একবেলার অনুষ্ঠান, অভি তো বাড়তিও সেরকম কিছু করেনি। কিন্তু দিদিভাই বলছে যার যেটা জায়গা সেটা প্রথম থেকেই তাকে বুঝিয়ে দেওয়া ভালো। আসলে কি জানিস তো, ছোটবেলা থেকেই দেখে আসছি যে দিদিভাই অরবিন্দকে একেবারে সহ্যই করতে পারে না। অভিকে তো মিশতে দিতে চাইতো না অরবিন্দর সঙ্গে, কিন্তু অভি তো একরোখা, অরবিন্দর সাথেই খেলবে। এই নিয়ে কম অশান্তি হয়েছে আগে। থাক 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 ছোট পিসিমণি, এখন আর এইসব নিয়ে কথা বলার দরকার নেই। হুট করে অরবিন্দর শ্বশুরবাড়ির লোকজন চলে এলে শুনে ফেললে কি হবে বলো তো? আইন বেয়ান আইন, আমি হইলাম গিয়া অরবিন্দর মামা, আমার দিদি এখানে কাম করতো। আসলে অরবিন্দর এরাই তো মানুষ করছে। দেন আমার হাতে দেন। ও ছোট বৌদিমণি, বড় বৌমা কই গেলা দেখো? আরে নতুন বইয়ের বাপের বাড়ি থেকে হকগুলো আইয়া পড়ছে। আহেন আহেন বেয়ান আহেন আহেন। আসুন আসুন। আসুন, অসুবিধা হয়নি তো কোনো? না আচ্ছা রাখুন ওখানে। হ্যাঁ ততগুলো ওই এখানে রাখেন। দেখ দেখ মা, আমার হাতে দাও। ওই যে ওইখানটার গোছাইয়া রাখি। সোমা কোথায়? সোমা রেডি হয়ে গেছে, একটু পরেই ওকে আনবো। আপনি বুঝি সোমার ঠাকুমা? হ্যাঁ, উনি আমাদের ঠাম্মি আর আমাদের বন্ধুও। মা কেমন আছিস তুই? ভালো আছি, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? দিদির বিয়ে বিয়ে করে করে তো আমাদেরকে ভুলেই গেছি সুমা। তোমাদের ভুলে যাওয়া বুঝি অতই সোজা? এই দেখো না, মা চেয়েছিল দিদিভাই যখন এই বাড়ির ঠাম্মিকে প্রণাম করবে তখন এই শাড়িটা প্রণামই দেবে। আর তোমাদের জন্য সাধ্যমতো জামা কাপড় নিয়ে এসেছি, এগুলো এখানে রাখবো গো, মানে দিদিভাই তো এখানেই আসবে। হ আমার হাতে দাও মা, আমি রাখা দিই এখানে রাখি, তারপরে তো সব বনমালী, না এই সমস্ত আবর্জনা টেবিলের উপর কে ডাই করে রেখেছে? কোথা থেকে এলো এই সমস্ত? দিদিভাই এগুলো তত্ত্ব,
এরা নিয়ে এসেছে। পিউ, তোর কি বোধ বুদ্ধি লোপ পেয়েছে নাকি বাংলাটাই কম বুঝছিস? কেন দিদি ভাই? কেন আবার কি? তোকেই তো আমি পরিষ্কার করে বাংলা ভাষায় বুঝিয়ে বলেছিলাম যে এই সমস্ত অনুষ্ঠান যা কিছু সব আউট হাউসে অরবিন্দর ঘরে হবে। তাহলে এই ড্রয়িং রুমে স্টেশনের ওয়েটিং রুমের মতন এখানে ভিড় জমেছে কেন? অনুমালি, তোমার কি হলো? মাথায় আকাশ ভেঙে পড়লো নাকি? পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে না থেকে জিনিসপত্রগুলো গুছিয়ে তোলো। ভেবেছিলাম কথাগুলো কাউকে কোনোদিন বলবো না, যা জানি নিজের মধ্যেই চেপে রাখবো। এতদিন ধরে এই কথাগুলো নিজের মধ্যে চেপে রেখেছিলাম, নিজের সঙ্গে নিজেই লড়াই করে গেছি। এতদিন ধরে মনে হয়েছে আমার আপনজন, আমার রক্তই যদি ভুল হয়, তারাই যদি অপরাধ করে, তাহলে আমি কাদের সাথে লড়াই করব, কি করে লড়াই করব? অনেক জুঝেছি নিজের মনের সাথে মায়া, তাই আজকে ডিসাইড করেছি যে আমি আর চুপ করে থাকবো না। নীতি নৈতিকতার বালাই না রেখে কিছু মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে মায়া, সেগুলো চোখে দেখা যায় না। হতে পারে তারা আমার আপন, আমার নিজের দাদা, আমার ভাইপো, কিন্তু অন্যায় তো অন্যায়, তাই না মায়া? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে চুপ করে থাকা মানে হচ্ছে আমিও সমান অন্যায় করছি। আমি একজন কাপুরুষ, আমি খারাপ মানুষ। আমি খারাপ মানুষ হতে চাই না মায়া, আমি নিজেকে শুদ্ধ করতে চাই। তাই আজ সিদ্ধান্ত নিয়েছি যে আমি উমাকে সবকিছু বলবো। উমাকে জানো মায়া? সুনন্দদার মেয়ে। জানো মায়া, ভগবান আমাদের দুজনকে মিলিয়ে দিয়েছে, নয়তো উমা কেন আলিয়ার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে? কেনই বা এই বাড়িতে আসবে? কারণ ভগবান চান উমা সবটা জানুক, আর সবটা আমার মুখ থেকেই জানুক। উনি চান যে আমি সুনন্দার মৃত্যু নিয়ে সবকিছু উমাকে বলি। আমি তাই করব মায়া। তারপর উমা সিদ্ধান্ত নিক যে ও নিজে কি করতে চায়। আমি বিশ্বাস করি মায়া, সুনন্দদার মৃত্যুর কারণ জানতে পারলে উমা আবার নতুন উদ্যমে লড়াই শুরু করবে, কারণ সে সুনন্দদার মেয়ে। আশা করি সে হার মানবে না। বড়দি, বলছি একবার একটু শোনো, একটু কেন, কি হয়েছে? একটু শোনো না তুমি। বলছি যে ওই, আরে বেশি বললো না যে, না মানে ওরা আউট হাউসেই থাকবে, কিন্তু অনুষ্ঠানটা মানে বৌভাতের অনুষ্ঠানটা আজকে যদি এখানে করা যায়। দেখো ওই জন্য কি সুন্দর সাজিয়ে রেখেছি, ওনাদের বসার জায়গা করেছি। এবার তুমি যদি ওনাদেরকে আউট হাউসে গিয়ে থাকতে বলো, মানে ওখানে গিয়ে উঠতে বলো, তাহলে তো ওবির খারাপ লাগবে না, মানে ওবি কষ্ট পাবে না বলো, সেই জন্যই তো বলছি। জয়িতা, তুমি কি ভেবেছিলে বলো তো? ভেবেছিলে যে তুমি অভির দোহাই দেবে আর আমার মনটা গলে জল হয়ে যাবে, তাই তো? না না, তাহলে কেন বললে এসব কথা? কেন বললে কেন? নমস্কার, আপনি অরবিন্দর শাশুড়ি, মানে সোমা, সোমার মা, তাই তো?
আপনাকে কিছু কথা পরিষ্কার করে জানিয়ে রাখা ভালো। আমি পরিষ্কারভাবে কথা বলতেই ভালোবাসি। অরবিন্দ মানে আপনার জামাই, এবাড়ির ছেলে নয়। এ বাড়িতে মানুষ হয়েছে, আশ্রিত। কেমন? মানে আমার বাবা মা দাদা আমাদের পরিবার ওকে খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। ও কিন্তু বরাবরই আউট হাউসে থাকে, বাড়ির বাইরে। আপনার মেয়ের সঙ্গে যখন ওর বিয়ে হয়েছে, নিয়ম মাফিক আপনার মেয়েও আউট হাউসেই থাকবে, ওখানেই সংসার পাতবে। তাই বলছিলাম আর কি, আপনার এই যে জিনিসপত্র নিয়ে এসছেন না, সেইগুলো নিয়ে গুছিয়ে আউট হাউসে চলে যান। ওখানে গিয়ে ওই সমস্ত জিনিস আপনার মেয়েকে দিয়ে দিন, আপনার মেয়ের সঙ্গে কথা বলে নিন, দেখাও হয়ে যাবে। সেটাই ভালো নয়? না মানে এখানে কিছু জিনিস আপনাদের জন্য এনেছিলাম। আমাদের জন্য? না মানে আমাদের যা ক্ষমতা ছিল সেই মতো শাড়ি আর এই এক মিনিট। আপনাদের ক্ষমতা অনুযায়ী তার মানে আপনাদের গ্রামের স্টেশন রোডের ধারে ওই যে গুমটি দোকানগুলোর মধ্যে যে কোনো একটা থেকে এই জিনিসপত্রগুলো কিনেছেন? আমার কি মনে হয় জানেন, আমাদের বাড়ির মহিলাদের মধ্যে কেউই ওই শাড়িগুলো বোধহয় পরবে না। আর এই কথা তো আপনার মেয়ের সবচাইতে ভালো জানার কথা। উমা, কি ব্যাপার কি? তুমি তো আমাদের বাড়িতে অনেকবার এসেছো গেছো, এমনকি থেকেওছো, তো সবটাই জানো। আমাদের বাড়ির লোকেরা কিরম ভাবে থাকে, খায়, পড়ে, কি সবই জানো। তা সত্ত্বেও তোমার মাকে কেন বারণ করেনি এই সমস্ত কেনার আগে? কেন? আসলে কি জানেন, মানে আমার জায়গায় যদি এ বাড়ির অন্য যে কোনো সদস্য থাকতো, যে কেউ, আপনার আনা এই উপহারগুলো নিয়ে নিত চক্ষু লজ্জার খাতিরে। তারপরে কি করতো জানেন? তারপরে এই সমস্ত শাড়ি জামা কাপড় রান্নাঘরের হাত মোছার কাপড় হিসেবে ব্যবহার করতো। কি ব্যাপার মেচকা, একেবারে দরজা টরজা বন্ধ করে সাজগোজ চলছে? তা সাজগোজ হলো নাকি? হ্যাঁ হ্যাঁ রেডি, এক্ষুনি আসছি। কিছু বলবি অনি? হ্যাঁ বলার তো ছিল অনেক কিছুই, কিভাবে বলবো সেটাই ভাবছি। আসলে মেচকা, তুমি না খুব লুজ টক করছো। তোমার মতন একজন সেলিব্রিটি প্লেয়ারের প্রোফাইলে সেটা মানায় না। কি বলতে চাইছিস তুই বলবি অনি? একটু পরিষ্কার করে বলতো। দেখো মেচকা, তুমি ইন্ডিয়ার হয়ে খেলেছ, তুমি বাংলার হয়ে খেলেছ, তুমি রঞ্জি খেলেছ। সব থেকে বড় ব্যাপার যেটা, তোমার নামে, তোমার রেপুটেশনে, তোমার প্রোফাইলে আমাদের একাডেমি চলে। আর তুমি ইন্টারভিউ থেকে কি বলেছো? আমাদের পলিসি নাকি ভুল। আচ্ছা মেচকা, তুমি নিজেই যদি সমালোচনা করো, তাহলে আমাদের ব্যবসা কি করে চলবে বলো তো? অনি, এতদিন ধরে তোরা যা বলেছিস সব করে দিয়েছি, বাধাও দিইনি, নাও বলিনি। নিজের মনের বিরুদ্ধে গিয়ে সব কথা মেনে নিয়েছি তোদের। শোনি, আর ভালো লাগছে না। আর কতদিন আমি নিজের সাথে, পরিস্থিতির সাথে আপোষ করব বলতো? আর ভালো লাগে না। কেন করব? তাই আমি ঠিক করেছি, এবার যেটা আমার মনে হবে ঠিক সেটাই আমি করব। তার মানে মেচকা, তুমি লুজ স্টক করেই যাবে? আমাদের ব্যবসা ডোবাতে চাইছো? যদি ব্যবসা বাঁচাতে চাস তাহলে নিজেদের রাশ টান। বাবার সাথে কথা বল। তোরা ক্রিকেট খেলাটাকে যেভাবে ব্যবসায় পরিণত করেছিস না অনেক, সেটা অন্যায়, খুবই অন্যায় অনেক। সো চেঞ্জ ইয়োর পলিসি। এক মিনিট, আমাদের এই পলিসিটা কোথায় ভুল বলতে পারো? মানে আমরা ক্রিকেটটাকে নিয়ে বিজনেস করছি, হ্যাঁ করছি, সারা বিশ্ব করছে। কারণ এই ক্রিকেটটা যত স্পোর্টস বিজনেস রয়েছে তার মধ্যে সব থেকে প্রফিটেবল বিজনেস। সব বড় বড় কোম্পানি চায় তাদের নাম ক্রিকেটের জার্সির উপরে থাকুক। কেন? বিকজ এটা একটা প্রফিটেবল বিজনেস। তাই জন্য আমরা তো বিজনেসই করছি।
ভুলটা কোথায় করছি? তুমি আমাদের হেল্প না করে সমালোচনা করছো, এটা কি ঠিক? আর মেচকা, আমরা কিন্তু শুধু এখন একাডেমি চালাই না বা বল ব্যাট বানাই না, আমাদের একটা টিম আছে প্রিমিয়ার লিগে। সো ক্রিকেট ইজ আওয়ার বিজনেস। আমরা বিজনেসটাই তো করছি। ভুল কি করছি বলতে পারো? তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমাদের একটু হেল্প করো, দ্যাটস ইট। সত্যি তোকে দেখে আমার অবাক লাগে অনেক। ছোটবেলা তো তুই এরকম ছিলিস না। সত্যি তুই দাদার সঙ্গে থেকে থেকে একেবারে দাদার মতনই হয়ে গেছিস, একদম কার্বন কপি। চেঞ্জ ইয়োরসেলফ অনেক। মেচকা, হঠাৎ করে বিশুরও বাজছো কেন তুমি? তোমাকে যে আমাদের দরকার, তোমাকে তো বিশুরও বাজতে দেওয়া চলবে না। বনমালী, এতক্ষণে তুমি নিশ্চয়ই বলে ফেলেছো তোমার আত্মীয়তার কথা হুড়হুড় করে ওনাদের। কেন বলেনি? বলেনি যে বনমালী আপনাদের জামাইয়ের মামা, নিজের মামা? আমার কি মনে হয় জানেন, আপনাদের শুধু বনমালীর জন্যই উপহারগুলো আনা উচিত ছিল, তাতে ও খুশি হতো, আনন্দ পেত, আপনার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করতো এবং সেই আশীর্বাদ আপনার মেয়ের কাজে লাগতো, তাই না? কিন্তু মুশকিলটা হলো ওনারা এনে ফেলেছেন আমাদের জন্য। কি হবে এবার? পয়সাগুলো তো নষ্ট হলো। তুলে ফেলা ওগুলো, তুলে নাও, তুলে নাও, আউট হাউসে রেখে এসো, ওনাদের মেয়েরই কাজে লাগবে। অনর্থক পয়সা নষ্ট আমি একদম পছন্দ করি না। বনমালী, পাথরের মতন দাঁড়িয়ে থাকো না, তুলে ফেলো। বনমালী কাকা, দাও আমি তোমার হাতে হাতে একটু। না না মা, না, তুমি হলে গিয়া অহর আমাকে অতিথি অতিথি হইয়া আমার লোকে তুমি কাম করবা, এইটা কি সাজে? না বনমালী কাকা, এতক্ষণে আমরা প্রত্যেকেই বুঝে গেছি আমাদের জায়গাটা, তাই নিজেদের আর এই বাড়ির অতিথি ভাবার মতো বোকামোটা করব না। আপনার মেয়েটি দেখছি বেশ চটপটে, বরাবরই এরকম চটপটে, তাই না? এক কথায় বুঝে যায় কি কি করতে হবে। আমি শুধু চটপটেই নই পিসিমণি, আমার বোধ বুদ্ধিও কিছুটা আছে। আপনি একদম ঠিক কথা বলেছেন, এই শাড়ি জামা কাপড়গুলো আমাদের এই স্টেশন রোডের দোকান থেকেই কেনা। খুব বেশি একটা দামও নয় এগুলোর, কিন্তু এগুলো না আমরা কিনে এনেছিলাম আপনাদের সম্মান দেওয়ার জন্য। একটা নতুন সম্পর্ক তৈরি হচ্ছে, তাই সেখানে যাতে কোনো খামতি না থাকে, কোনো ত্রুটি না হয়, এজন্য আমার মা, মিষ্টি আম্মা অনেক যত্ন করে ভালোবেসে নিজেদের সাধ্য মতো আপনাদের জন্য এগুলো কিনে এনেছিল। কিন্তু তারা বুঝতে পারেনি আজকাল সম্পর্কের দামও টাকা দিয়ে মাপা হয়। সম্পর্কের দাম টাকা দিয়ে মাপা হচ্ছে না। সম্পর্কের দাম কখনোই টাকা দিয়ে মাপা যায় না। তোমার বয়স কম, তাই জীবন সম্পর্কে অভিজ্ঞতাও কম, তাই বেশি কথা বলছো, ভুল কথা বলছো। এখানে বলা হচ্ছে যে সম্পর্কটার গতি প্রকৃতি কিরকম, মানে একটা সম্পর্ক কার সঙ্গে কার তৈরি হচ্ছে, কোন পরিস্থিতিতে তৈরি হচ্ছে, আর সেই সম্পর্কটা তৈরি হওয়ার পেছনে কোনো উদ্দেশ্য কাজ করছে কিনা। এই যে তোমরা আমাদের জন্য এত জামা কাপড় কিনে আনলে না, এর পেছনে কোনো, যাকে তোমার সঙ্গে আমি তর্ক করছি বা কেন? একটা এইটুকুনি কুঁচকে মেয়ে, তোমাকে বুঝিয়েই বা আমার কি লাভ? বনমালী, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে বলেছি না একবার যাও এখান থেকে নিয়ে? মিষ্টি আম্মা, তুমি কাঁদছো কেন? আচ্ছা মিষ্টি আম্মা, তোমাদের কি মনে হচ্ছে আমাদের পাড়া থেকে এতগুলো মানুষ এসেছে, তারা ভেবেছিল আমার দিদি ভাইয়ের এত বড় বাড়িতে বিয়ে হয়েছে, তাই এখানকার মানুষদের মনও বড় হবে।
তাদের সামনে তোমাদের এত ছোট বড় কথা বললো, অপমান করলো, তাই তোমার খারাপ লাগছে তো? আচ্ছা মিষ্টি আম্মা, এটা ভাবো তো, আমার দিদিভাইয়ের যার সাথে বিয়ে হয়েছে সেই মানুষটা কিন্তু সৎ, তার মধ্যে কিন্তু কোনো খুঁত নেই মিষ্টি আম্মা। আমার দিদিভাই যে মানুষটার সঙ্গে সারা জীবন থাকবে, সেই মানুষটা আমার দিদিভাইকে সম্মান করলেই তো হলো, বলো? আর বাকি আমরা গরিব মানুষ, আমাদের তো এরকম ছোট বড় কথা শোনার অভ্যেস আছে, তাই না মিষ্টি আম্মা? আচ্ছা, এত সহজে কি চোখের জল ফেললে চলে? এই মেয়ে, এই সমস্ত স্তোক বাক্য আউট হাউসে গিয়ে বোঝাও তোমার ঠাম্মিকে। হ্যাঁ, তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? ঠেস মেরে আমাকে অপমান করে কথা বলছো? এটাকে ঠেস মেরে কথা বলা বলে না মাম্মা। ওনার আত্মসম্মানে আঘাত লেগেছে, উনি কষ্ট পেয়েছে, তাই উনি এসব কথা বলছেন।